হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? তো এখন আমি চলে এসেছি বাগানে। আজ আমার একটা আহ, কি বলে পেঁপে গাছ হঠাৎ করে হেলে গেছে। তো ওই পেঁপে গাছটাকে এখন আমি একটু সোজা করে দেবো। চলুন আপনাদেরকে দেখাবো। তো আমি বাগানে চলে এসেছি। গাছটা অনেকটা হেলে গেছে, কোন সময় পড়ে যাবে তার ঠিক নেই। তো গাছটা আমার বাবা লাগিয়েছিল। তো গাছটাকে এখন আমি, পেঁপে মাঝে মাঝে হয়, তো গাছটা এখন আমি সোজা করে দেবো, আপনাদেরকে দেখাই। তো আমি স্ট্যান্ডে লাগিয়ে নিই আগে, ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে নিই, একটু সোজা করে নিই। হ্যাঁ, তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো আমি লাগিয়ে নিয়েছি। তো আমি পেঁপে গাছটাকে বেঁধে নেবো ভালো করে, টাইট করে বেঁধে নেবো, সমান করে আগে বেঁধে নিই। পেঁপে গাছটাকে আমি দড়ি দিয়ে বেঁধে নিলাম। আর এখানে একটা সাপোর্ট দিয়ে দেবো যাতে গাছটা না হেলে যায়। তার জন্য আমি নিয়ে এসেছি একটা স্টিলের একটা রড। এটাকে আমি পুঁতে দেবো এখন এখানে। তো এই রডটাকে আমি পুঁতে দিচ্ছি ভালো করে, যাতে গাছটা সোজায় দাঁড়ায় আর না হেলে। তো আমি অনেকটা ঢুকিয়ে দিয়েছি রডটা। তো এবার একটু দড়ি চাই বাঁধার জন্য গাছটাকে। তো আমি এই দড়িটা থেকেই, আর দড়ি আনা হয়নি, তো আমি এই দড়িটা থেকেই বেঁধে নিই। গাছটাকে বেঁধে নেবো ভালো করে। হুম, তাহলে রডের সাপোর্ট দিয়ে আমি গাছটাকে বেঁধে নিয়েছি। গাছটা মোটামুটি সোজা হয়ে গেছে, সুন্দর লাগছে। তো আমার গাছটা বাঁধা হয়ে গেছে, দেখে নিন। সামনে নিয়ে আসি, আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাই। ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে দিই ভালো করে। এই যে গাছটা ব্যাক করে নিই, ব্যাক ক্যামেরা। গাছটা পুরো হেলে গেছিল, তো আমি গাছটাকে ভালো করে সাপোর্ট দিয়ে দিলাম, এখানে বেঁধেছি। আর এপাশে জানলার সঙ্গে গাছটাকে টান টান করে বেঁধে দিয়েছি, যাতে আর না হেলে যায়। গাছটা বেঁকে গিয়ে গাছের গোড়াটা পুরো নষ্ট হয়ে গেছে, দেখুন। গাছের গোড়াটাকে আবার সোজা করতে হবে, তার জন্য সোজা করে বেঁধে দিয়েছি। তো এবার আমি দেখাবো আপনাদের কিছু ডালিয়া, বাগানের ডালিয়া ফুল। কত সুন্দর ফুটেছে দেখুন ডালিয়াটা। সেদিনও দেখিয়েছি, আরো বড় হয়েছে, সুন্দর হয়েছে। এটা একটু শুকিয়ে গেছে। আর এই ডালিয়াটা বিরাট বড় হয়েছে, দেখুন। এমন পজিশনে ডালিয়াটা হয়েছে, মুখ বের করার জায়গা পাচ্ছে না, না হলে কিন্তু অনেক বড় হতো। দেখেছেন ডালিয়াটা কত সুন্দর, মিডিলে ফুটেছে। আরো ডালিয়ার কুড়ি এসছে, এগুলো খুব শিগগিরই হলে আপনাদেরকে দেখাবো। তো ডালিয়াগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো দেখাই এবার গোলাপ গাছটা দেখাই। কিছু গোলাপ ফুল শুকিয়ে গেছে, এগুলোকে আমাকে ছেঁটে নিতে হবে। তো আমি স্ট্যান্ডটাকে নিয়ে আসি এদিকে। তো আমি স্ট্যান্ডটাকে এখানে রাখলাম, আর হাত দিয়ে করে নিয়ে আমি দেখাই আপনাদেরকে কিভাবে আমি গোলাপ গাছের গোলাপ ফুলগুলোকে ঠিকঠাক করে দিই।
আমি কাঁচি নিয়ে আসি আগে। আমি কাঁচি নিয়ে চলে এসেছি। যে গোলাপগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে ফেলে দেবো। যে গোলাপগুলো শুকিয়ে গেছে আমি সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। আবার নতুন করে যেগুলো গোলাপ হবে ডালে, বেশ দেখতে ভালো লাগবে তাহলে। আজকে রোদ্দুরটা অতটা গায়ে লাগছে না, গরম অতটা নেই। গরম পড়লে গাছগুলো সকালেই যত্ন নিতে হবে। আমি যে যে গোলাপগুলো শুকিয়ে গেছে একদম, সেগুলোকে কেটে নিই। এরকমভাবে কেটে দিতে হয়, তাহলে আবার সুন্দর সুন্দর গোলাপ বেরোবে। কাঁটা লেগে গেল একটু হাতে। আমি অনেক গোলাপ ফুল এখানে শুকিয়ে গেছে, সেগুলোকে সব কেটে দেবো এখন। কেটে দিলাম সব। এখনো রয়েছে প্রচুর প্রচুর গোলাপ হয় এই গাছটায়, আর প্রচুর গোলাপ হয়। অনেক গোলাপ কেটে দিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে এখন। গোলাপ ফুল সব কেটে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে দিতে হবে। আমি সব কেটে দিয়ে পরিষ্কার করে ফেললাম। এইখানে একটা আছে, সব কেটে দিলাম। আর এইখানে একটা গাছ আছে, এদিকে ক্যামেরাটা ঘোরাতে হবে। না, তারপরে এই গোলাপ গাছটা এখানে কেটে দিলাম। এখান থেকে কেটে দিচ্ছি। গোলাপ ফুল যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে সব কেটে দিলাম। কেটে দিলে তাড়াতাড়ি ফুল বেরোবে। কেটে পরিষ্কার করে দিলাম। তো গোলাপ গাছ আমার ঠিকঠাক করা হয়ে গেছে। তো বাগানে এইসব খুঁটিনাটি যেসব কাজগুলো থাকে সেগুলো আমি সময় পেলেই করে নিই। আর দেখে নিই কোথাও কিছু আছে নাকি। সেরকম কিছু নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো টাটা, বাই বাই।